তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে গল্পটি শুরু করা যাক। আমি দ্রুত হাঁটা শুরু করলাম। তখনই পেছন থেকে কেউ আমাকে ডাকল। আমার পুরো শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে পিছন ফিরে তাকালাম। সেই পুরনো বাড়ি, আর দরজার সামনে এক বুড়ি মহিলা, মাথায় সাদা ওড়না, কুচকানো মুখ, কিন্তু চোখ দুটো পুরো কালো, যেন দুইটা অন্ধকার কূপ। সে বলল, ভয় পেও না, ভিতরে এসো, কাউকে তো অপেক্ষা করছো না। আমি কোনো কথা না বলে হাঁটতে লাগলাম, কিন্তু হঠাৎ মনে হলো কেউ আমার মাথার ভেতর কথা বলছে, এসো, ভিতরে এসো। আমার পা নিজে থেকেই থেমে গেল। আমার শরীর যেন আমার কথা শুনছিল না। বাড়িটা যেন আমাকে টানছিল কোনো অদৃশ্য শক্তি দিয়ে। তখনই বুঝলাম আমি বিপদে পড়েছি। দরজার সামনে পৌঁছাতেই ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। ভেতরটা ছিল ঘন অন্ধকার। আমি কাপা গলায় বললাম, কে কে আপনি? বুড়ি হালকা হাসল। আজ তো শুক্রবার রাত, এই রাতে সবাই ঘরে থাকে, তুমি শুধু পথ ভুলে এসেছ। তার কথাগুলো শুধু ঘুরতে লাগল। আমি পিছিয়ে আসতে চাইলাম, পারলুম না। হঠাৎ ভেতর থেকে দরজা করে বন্ধ হলো।